2024 সালে হাজারো প্রাণের বিনিময়ে যেই গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠিত করেছি, যার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং আমরা 300 সংসদ সদস্য পেয়েছি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে। সেই সংসদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, সবচেয়ে আগে প্রত্যাশা ছিল যে এই যে গণঅভ্যুত্থান হলো এবং তার মধ্য দিয়ে যে জাতীয় একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য, যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার না হয়, সব কিছু জবাবদিহিতার মধ্যে থাকে, সেটাই আসলে জুলাই সনদ। সেই জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, সেটা আসলে এই বর্তমান সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত ছিল। এবং আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে সংসদ সদস্য যেরকম নির্বাচিত হয়েছে, একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই গণভোটে 2/3 মানুষ কিন্তু গণভোটের যে সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে রায় দিয়েছিল এবং সেই রায় অনুযায়ী কিন্তু সংবিধান সংস্কার হওয়ার কথা। গণভোটে সুস্পষ্ট হয়ে বলা ছিল কিভাবে এই সংবিধান সংস্কার হবে এবং সেখানে সংবিধান সংস্কার কমিশন তৈরি করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে ঈদের আগে যে সংসদ বসেছিল, সেখানে কিন্তু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আশা করছি এবং আমরা দাবি করছি যে আজকে যেই সংসদ বসবে, সেখানে সবচেয়ে প্রথমেই এই ব্যাপারে সুস্পষ্টভাবে একটা সিদ্ধান্ত হবে সরকারের দলের পক্ষ থেকে। এবং আমরা আসলে আরও আশঙ্কা প্রকাশ করছি যে এবং উদ্বেগ প্রকাশ করছি সরকারের কিছু সিনিয়র নেতৃবৃন্দর কথায়, যেখানে বলা হয়েছে যে এই গণভোট সংবিধান সম্মত কিনা সেই সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা মনে করি যে জনগণ সকল সংবিধানের ঊর্ধ্বে। জনগণ যেখানে 2/3 ভোট দিয়ে রায় করেছে এই সংবিধান সংস্কারের ব্যাপারে, সেখানে আসলে শুধুমাত্র আইনি মারপ্যাচে এই গণভোটকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই ঠিক না। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি, যাতে জনগণের এই যে রায়, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে খুব দ্রুত সময়ে এই সংবিধান সংস্কার সভা গঠন করা হয় এবং যেভাবে গণভোটে বলা হয়েছিল এবং জনগণ রায় দিয়েছে, সেই অনুযায়ী সংবিধানের এই সংস্কারগুলো খুব দ্রুতই এই বছরের মধ্যেই যাতে ইমপ্লিমেন্ট করা হয়।